নাও, তুমি এখানে নিশ্চিন্তে তোমার ঠাকুরের ভোগ দাও। আমি এখন যাই, একটু পরে এসে সব কেচে দেব। আমার শালগ্রাম শিলা, তুমি আমার প্রভু। জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, অনলে অনিলে হরি, হরিময় এই ভূমণ্ডল। জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, অনলে অনিলে হরি, হরিময় এই ভূমণ্ডল। ক্ষুধা তৃষ্ণা পরিহরি, বল রে মন হরি হরি, হরি তোর ক্ষুধার অন্ন, হরি তোর পিপাসার জল। হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম। প্রভু, এই পরমান্ন আমি তোমার জন্য নিবেদন করলাম, গ্রহণ করো প্রভু। नारायण नारायण। प्रणाम माता। দেবর্ষি, আপনি এখানে? প্রভু অভুক্ত মাতা, সেই কারণেই আপনার কাছে ছুটে এলাম। এই স্থানে এসে নিশ্চিন্ত হলাম। দিন মাতা, আপনার এই ভক্ত এই পরমান্ন বহন করে নিয়ে যাবে বৈকুণ্ঠে। আমি নিশ্চিন্ত হলাম দেবর্ষি। প্রভু, মর্তলোকে এক কুটির তৈরি করে আমি শ্রীলক্ষ্মীর কাছাকাছি থাকতে চাই। প্রভু, এ কি বলছেন আপনি? হ্যাঁ দেবর্ষি, আমি ঠিকই বলছি। শ্রীলক্ষ্মী বিনা এ বৈকুণ্ঠ বড়ই শূন্য। আমি কোনো কাজেই মনঃসংযোগ করতে পারছি না। তুমি মর্তলোকে আমার জন্য এক স্থান অনুসন্ধান করো। সেই ভালো প্রভু, আপনিও চলুন মর্তে, আর আমিও গমন করব মর্তলোকে আপনার ভক্তরূপে। তোমার আশীর্বাদ সব সময় আমার সঙ্গে আছে। দেবী, প্রভু, তুমি এখানে মর্তলোকে? আমি তোমার কাছেই থাকতে চাই দেবী, তোমার পার্শ্বে, তাই চলে এলাম। কিন্তু প্রভু। কোনো কিন্তু পরন্তু
এসবের স্থান নেই আমাদের মধ্যে শ্রীলক্ষ্মী। তোমার কার্য আমার কার্য, এ প্রায়শ্চিত্ত আমি করব তোমার সঙ্গে। তোমার যাতে কোনো অমর্যাদা না হয় তা দেখার দায়িত্ব তো আমারই, তাই না? কিন্তু এই যে অসম্ভব প্রভু। কপাল কপাল সবই আমার কপাল। তাহলে আমার ব্যাগটার জন্য কত ভালো ভালো সম্বন্ধ জুটেছিল, সোনা দানা হিরে জহরাত কত কি দেবে বলেছিল। মুখ পড়া ঘটক তোর মাথা একটা আপদকে আমার গলা ঝুলিয়ে দিয়ে চলা গেল। মনে হচ্ছে এক্ষুনি ঝাঁটাক বাড়ি মেরে তোকে এখান থেকে বার করি, কিন্তু ওই যে 10 জন লোক 10 কথা কইবে, ব্যাটার আবার বেয়ে দিতে হবে না। নুচি না চামড়া জুতো, হ্যাঁ কি করেছিস? নুচি বানাতে জানিস না? হতচ্ছাড়ি হতচ্ছাড়ি অকর্মার ঢেকি, ওঠ ওঠ এখান থেকে ওঠ। তোর না আছে রূপ, তোর না আছে গুণ, না আছে করি, না আছে সোনা দানা, হ্যাঁ কিচ্ছু বলি নে বলে তুই আমার মাথায় চড়ে বসেছিস। হ্যাঁ কিচ্ছু বলি না বলে মাথায় চড়ে বসেছিস তুই। হ্যাঁ আজ এই ঘর থেকে তুই বিদায় হবি। হ্যাঁ এই ঘর থেকে তুই আজ বিদায় হবি। বামন বউ বলি, ও বামন বউ, আরে এদিকে এসো। এই অভাগের বেটি, হ্যাঁ এই যে দেখ দেখ এখানে কত মুচি পড়ে রয়েছে, এই সব ওই বামনের বউকে দিবি। হ্যাঁ ওই বামনের বউ মনে রাখবে যে 3 সন খাটতে এসে এখানে মুচি খেয়ে গেছে। হ্যাঁ কোনো ঘরে পাবে কি রে? কোনো ঘরে পাবে? তোকে দেখাচ্ছি ওই বামনের বউ কোথায়। মা মা, সে যে বামুনের বউ। আমার ব্রাহ্মণী কিন্তু নিজের ইচ্ছায় 3 সন খাটছে। দয়া করে তাকে দিয়ে কোনো অমর্যাদাকর কাজ করাবেন না, কারোর উচ্ছিষ্ট দেবেন না। ভালো মানুষের মেয়ে, এইসব এটো তাকে খেতে দেওয়াটা কি ঠিক হবে? ইস দরদ একেবারে উঠলে উঠছে জানে। হ্যাঁ শোন, এসব নে মাথা ঘামালে আমি কিন্তু একটা অনর্থ করে দেব, এই আমি বলে দিলাম। এই নুচি ওকে খেতে দিবি, ওই বামন বউকে এই নুচি খেতে দিবি। ওর জন্য একটা বাড়তি খরচাও হবে নে, এইটা মনে রাখ, খুব ভালো করে মনে রাখ, বুঝলি? মঞ্জুরি, তোমার পয়ে তোমার শাশুড়ির সব ইচ্ছে পূর্ণ হবে। তুমি সত্যই গৃহলক্ষ্মী, আমারই রূপ তুমি। যে গৃহে তোমার মতো গৃহলক্ষ্মীর বাস, সেই গৃহে লক্ষ্মীশ্রী উপচে পড়ে।